हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। মন্দিরটা কি সুন্দর, পুরো কিন্তু প্যান্ডেল করা হয়েছে ও তিনটে রথই কিন্তু এখানে রাখা রয়েছে। খিচুড়িতে দেখো শাক পাতাও দিয়ে দিয়েছে, এই দেখো শাক পাতা দিয়ে আলু ঠালু দিয়ে কুমড়ো গাজর সবকিছু দিয়ে কিন্তু করেছে। কুট্টু আটা মানে হচ্ছে পানি ফলের আটা। তোমার হচ্ছে একাদশীতে তো তোমার অনেকে তো এই ময়দা ফয়দা খাওয়া যায় না, ওই কারণে কুট্টু আটা খেতে হয়, পানি ফলের আটা। উপরে দেখেছো ঝাড়টা কি দারুণ, খাজা রয়েছে এরকম বড় বড় 4 পিস তোমার খাজা থাকছে। দেখো খেতেই ব্যস্ত, ও ঘাস খাচ্ছে। পুরো জুঁই ফুলের মালা দিয়ে সুন্দর ভাবে একদম সাজানো। রথের দড়িও রয়েছে, তোমরা রথের দড়ি স্পর্শ করে কিন্তু এরকম ভাবে নমস্কারও করতে পারবে। এটা অর্জুন গাড়া রয়েছে, মানে অর্জুন গাছের ছাল দিয়ে আর কি কড়াটা তৈরি করা। এখানে দেখো পাও ভাজি পেয়ে যাবে, এই যে ভাজি পাও দিয়ে সুন্দরভাবে কিন্তু সার্ভ করা হচ্ছে। ও জয় জগন্নাথ বলে রয়েছে, কি সুন্দর। তোমার বন্ধ করতে পারবে আবার খুলে রাখতে পারবে, ভীষণ সুন্দর দেখতে। এটা স্যুপ রয়েছে, দেখো হট অ্যান্ড সাওয়ার স্যুপ। পুরো এটা জলে গুললেই কিন্তু পুরো রেডি হয়ে যায়। মাখন হালুয়া রয়েছে, হালুয়া গুলোও কিন্তু 50 টাকা করে দাম থাকছে। প্রদীপ দিয়ে কিন্তু ঘোরানো হচ্ছে কি সুন্দর ভাবে, পুজো করা হচ্ছে প্রদীপ দিয়ে। ও আবার ওর সাথে খুনসুটি করছে, দেখেছো? আয় আয় খেলবি, পিস বলো দেখো পেয়ে যাবে। এটা কিন্তু 4 পিস থাকবে তোমার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। জয় জগন্নাথ। রথের মেলার আর একটা খোঁজ নিয়েছি, যেটা আমার মনের খুব কাছে। এটা হচ্ছে ইস্কনের রথের মেলা, যেটা হয় কিন্তু ময়দানের তোমার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই হচ্ছে দেখো গেটটা, এখনই কত ভিড়, মানে মেলা শুরু হতে না হতে কলকাতাবাসী ইস্কনকে যারা ভালোবাসে, ইস্কনকে দর্শন করে, ইস্কনের রাধা গোবিন্দকে দর্শন করতে আসে, জগন্নাথ দেবকে দর্শন করে, তারা সবাই চলে এসছে। আমিও চলে এসেছি, সাথে ডিটেলস ইনফরমেশন থাকবে। মেলা এনজয় করব, ঠাকুর দর্শন করব, ফাটাফাটি ব্যাপার। এই যে রথের মেলা, এটা হচ্ছে কলকাতার রথের মেলা, এটা ইস্কন দ্বারা পরিচালিত হয়। এটা জানো 55 বছর এবছর পদার্পণ করে ফেলেছে, ভাবা যায় 55 বছর ধরে কলকাতায় এই ইস্কনের রথের মেলাটা হচ্ছে। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে পার্ক স্ট্রিট। ওই যে ওই দিকটাই হচ্ছে তোমার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন পড়বে, ওখান থেকে 2 মিনিটের মতো হাঁটা পথে কিন্তু তোমরা এই যে ময়দানের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা পেয়ে যাবে। আর এর গুগল ম্যাপের লিংক আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। এই মেলায় কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, সবার একদম সাদর আমন্ত্রণ। আমরা তর্স হয়েছে না কখন জগন্নাথ দেব দর্শন করব, রথের রশি স্পর্শ করব, ভোগ প্রসাদ গ্রহণ করব। চলো তাড়াতাড়ি যাই। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। জয় জগন্নাথ। এসো। এই হচ্ছে দেখো ময়দানের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের গেটটা হয়েছে, যেখানে মেলাটা হচ্ছে। কত লোক যাচ্ছে দেখো দলে দলে। চলো আমরা এবার যাই জয় জগন্নাথ বলতে বলতে। গেট থেকে ঢুকেই দেখবে পুরো গ্রাউন্ডটা এত সুন্দর করে আলো দিয়ে প্যান্ডেল করে সাজানো হয়েছে। ওইখানে বিশাল বড় একটা প্যান্ডেল, যেখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রাখা রয়েছে, পুজো হচ্ছে মন্দিরটায়। আর এইখানে রয়েছে কিন্তু তোমার রথ। চলো এবার আমরা মেলাটা এক্সপ্লোর করি। এর জন্য এই হলটা রয়েছে, চলো হলটা দেখি। এখানে কত ভিড়, সব কেনাকাটি করতে পারবে, শপিং করতে পারবে তোমরা। যে বাচ্চাদের জন্য দেখো এরকম পেন্সিল বক্স রয়েছে, এরকম তোমার খেলার জন্য সেই চক্রগুলো রয়েছে, সুদর্শন চক্র। দেখো হনুমানজির গদা রয়েছে, এটার দাম রয়েছে কিন্তু 140। সুন্দর সুন্দর কিন্তু সিংহাসন রয়েছে, গোপালকে তোমরা বসাতে পারবে। এই ছোট সিংহাসনে বসাতে পারবে, বড় সিংহাসনে বসাতে পারবে। সিংহাসনটা দেখো কি সুন্দর দেখতে, এটা তোমার 350 টাকা, পুরো সোনার মতো দেখতে।
করতে। সোপ রয়েছে, সাবান রয়েছে, দেখো এইটা হচ্ছে তোমার ট্রপিক্যাল ফ্রুটস এর ওপরে সাবান গুলো 125 টাকা করে। এই সোপ গুলো বিভিন্ন ফ্লেভারের রয়েছে সোপ গুলো। এগুলো তোমার লাল চন্দন রয়েছে, দেখো তিলকের জন্য। এগুলো দেখো তোমার ঠাকুরকে সুগন্ধি, ঠাকুরের এখানে সুন্দর সুন্দর দেখো ঠাকুরের ছবিও রয়েছে। এই যে রাধা গোবিন্দর দেখো কি সুন্দর ছবি। এরকম ছোট সাইজের বড় সাইজের সব ধরনের পেয়ে যাবে তোমরা। এটার দাম যেরকম পুরো 170 টাকা, পুরো ল্যামিনেশন করা রয়েছে। এটা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী তিনজনেরই রয়েছে। এটার দাম রয়েছে তোমার 270 টাকা। এরকম ছোট ছোট রয়েছে, বড় বড় ফ্রেমের ওপর অনেক ধরনের অপশন পাবে। তোমার হচ্ছে এরকম তোমার বন্ধ করতে পারবে, আবার খুলে রাখতে পারবে, ভীষণ সুন্দর দেখতে এটা। এটার দাম রয়েছে কিন্তু তোমার 150 টাকা। দেখো এখানে কিন্তু তোমরা পাস্তা পেয়ে যাবে। এই যে তোমার বিভিন্ন সাইজের শেপের কিন্তু পাস্তা রয়েছে এখানে। কুট্টু আটা মানে হচ্ছে পানি ফলের আটা। তোমার হচ্ছে একাদশীতে তো তোমার অনেকে তো এই ময়দা ফয়দা খাওয়া যায় না, ওই কারণে কুট্টু আটা খেতে হয়, পানি ফলের আটা। এটা দেখো ইনস্ট্যান্ট হার্বাল কফি রয়েছে। এটা অর্জুন গাড়া রয়েছে, মানে অর্জুন গাছের ছাল দিয়ে আর কি কড়াটা তৈরি করা। এই যে গরম মশলাও রয়েছে, দেখো রান্নার ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে। এই দেখো এখানে তোমরা কিন্তু ফ্লেক্স সিডও রয়েছে, দেখো অর্গানিক ফ্লেক্স সিড। এগুলো 120 টাকা, এতটা রয়েছে 120 টাকা। ধাগা মিশ্রি রয়েছে এখানে, অরিজিনাল যে ধাগা মিশ্রি, আখের রস থেকে যেটা আর কি হয়। অশ্বগন্ধা পাউডার রয়েছে, বডি বিল্ডিং এর ক্ষেত্রে লাগে এগুলো। স্যুপ রয়েছে, দেখো হট অ্যান্ড সাওয়ার স্যুপ। পুরো এটা জলে গুললেই কিন্তু পুরো রেডি হয়ে যায়, মাত্র 30 টাকা। দেখো আচার রয়েছে, লঙ্কার আচার রয়েছে, মিষ্টি আমের আচার রয়েছে। দেখো ঘি রয়েছে, এরকম বড় কিন্তু ঘিয়ের ডাব্বা রয়েছে, ছোট ঘিয়ের ডাব্বা রয়েছে। একদম এইরকম দেখো মায়াপুরের যে পিওর ঘিটা সেটা কিন্তু পেয়ে যাবে তোমরা একদম। এটার দাম যেরকম 300 টাকা। এছাড়াও কিন্তু প্রচুর বইও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো বাচ্চাদের টি শার্টও কিন্তু পেয়ে যাবে, এই যে শ্রীকৃষ্ণ লেখা। তারপর টি শার্ট রয়েছে, এদিকে তোমার গোমাতা বাথরুম নিয়ে একটা টি শার্ট রয়েছে বাচ্চাদের। বাচ্চাদের টি শার্ট গুলোর দাম কিন্তু সব 200। দেখো বড়দেরও কিন্তু টি শার্ট রয়েছে, এগুলো ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই পরতে পারবে। এগুলো কিন্তু তোমার 350 করে টি শার্ট গুলো। এটা দেখো জয় জগন্নাথ বলে রয়েছে, কি সুন্দর। এটাও রয়েছে জয় জগন্নাথ। দেখো গোবিন্দ দাসেরও কিন্তু একটা স্টল বসেছে, মানে হল বলা যায়, এত বড় বসেছে এখানে। গোবিন্দ দাসে যা যা পাওয়া যায় সব কিন্তু রয়েছে, স্প্রিং রোল, ধোসা, ইডলি, সমস্ত কিছু রয়েছে এখানে। কিন্তু তোমরা ফ্রুট জুসও পেয়ে যাবে, বিভিন্ন ধরনের ফ্রুট জুস রয়েছে। আইসক্রিমেরও কিন্তু এখানে অপশন রয়েছে। দেখো পাও ভাজি পেয়ে যাবে, এই যে ভাজি পাও দিয়ে সুন্দরভাবে কিন্তু সার্ভ করা হচ্ছে। পাও ভাজির দাম থাকছে কিন্তু তোমার 80। এখানে কিন্তু তোমরা চিজ বলো দেখো পেয়ে যাবে। এটা কিন্তু 4 পিস থাকবে তোমার 80 টাকা এক প্লেট। একদম গরম গরম ভেজে কিন্তু সার্ভ করা হবে তোমাদেরকে। এদিকে তোমরা কিন্তু বার্গারও পেয়ে যাবে। দেখো এই হচ্ছে তোমার বার্গার রয়েছে এখানে, পনির রোল পেয়ে যাবে, স্প্রিং রোল পেয়ে যাবে, প্যাটিস রয়েছে, সমস্ত কিন্তু ভেজ এখানে। এদিকে কেক রয়েছে, এদিকে তোমরা পিৎজা পেয়ে যাবে। দেখো কেক গুলো পেয়ে যাবে, এগুলো সব কিন্তু এগলেস কেক রয়েছে। এদিকে বড় বড় কালো জাম রয়েছে, এদিকে চকলেট কাপকেক রয়েছে। কুপন কেটে নিয়ে কিন্তু তোমরা এগুলো নিতে পারবে। সবাই দেখো এখানে জমিয়ে পুরো খাওয়া দাওয়া করছে, কি ভিড় খালি দেখো। এটা একটা আলাদাই মেলা, জানো তো, এত লোকের সমাগম হয়, দারুণ লাগে। গো সেবা রয়েছে, যারা গোমাতার সেবা করতে চাও এখানে কিন্তু করতে পারবে, গো পুজোও করতে পারবে। এখানে দেখো সব পরপর কিন্তু গোমাতারা রয়েছে, এখানে তোমরা পুজো করতে পারবে, তার সাথে তোমার হচ্ছে কি খাওয়াতে পারবে। এখান থেকে কিন্তু তোমরা কুপন কেটে নিয়ে তারপর তোমরা কিন্তু খাওয়াতে পারবে, পুজো করতে পারবে। সোনা পুচু রয়েছে, দেখো খেতেই ব্যস্ত, ও ঘাস খাচ্ছে। সোনা পুচু একটা, ও ঘাস খেতেই ব্যস্ত রয়েছে। হ্যাঁ ও তো শিং আছে, ওকে আমার ভয় লাগছে। কি সুন্দর দেখো গরুটার মুখটা, কত বড় বড় একদম টানা টানা চোখ। গলায় আবার দেখো ঘন্টিও কিন্তু বাঁধানো রয়েছে। মানে এগুলো দিয়ে কিন্তু তোমরা গোমাতাদের খাওয়াতে পারবে, ওই দিক দিয়ে তোমরা পুজোও করতে পারবে। এইসব ডালা রাখা রয়েছে। এই যেখানে কিন্তু তোমার 300 টাকা লাগবে, 300 টাকা করে কিন্তু তোমরা গো পুজো করতে পারবে। এখানে দেখো অনেকেই করছে, পুজো করা হচ্ছে, তোমার পুরোহিত থাকছে সাথে, এইভাবে কিন্তু গোমাতা তোমার পুজো করা হচ্ছে। দেখো কি সুন্দর, দেখো দেখো প্রদীপ দিয়ে কিন্তু ঘোরানো হচ্ছে কি সুন্দর ভাবে পুজো করা হচ্ছে প্রদীপ দিয়ে। ও আবার
আবার ওর সাথে খুনসুটি করছে, দেখেছো? আয় আয় খেলবি, বুল ফাইট খেলবি। দুজনে মিলে আবার গল্প করছে, বলছে না না দেখ পুজো হচ্ছে, আমাদের পুজো করছে, দেখ দেখ দেখ। ইস্কন থেকে দেখো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী সবাই কিন্তু সারা কলকাতা ঘুরে এই যে রথে করে এখানে এসেছে। দেখো 3টে রথই কিন্তু এখানে রাখা রয়েছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবার রথ রয়েছে। আর ওইখানে কিন্তু তোমার ঠাকুর রাখা রয়েছে, ওইখানে প্যান্ডেল করে। চলো এখানে কিন্তু সবাই দেখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে এই যে রথ প্রদক্ষিণ করছে। আমরাও যাব, চলো। যে হাতে দেখো মালা নিয়ে সবাই লাইন ধরে রথ প্রদক্ষিণ করছে, এবার আমরাও প্রদক্ষিণ করবো, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে দেখো রথের দড়িও রয়েছে, তোমরা রথের দড়ি স্পর্শ করে কিন্তু এরকম ভাবে নমস্কারও করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগন্নাথ দেবের রথ, সেই জন্য সামনে 4টে কিন্তু পুরো ঘোড়া রয়েছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রদক্ষিণ করে মালা জপে জমা দিয়ে দিয়েছি, আর তার সাথে দেখো ভগবানের প্রসাদও পেয়েছি। তো এখানে গজা রয়েছে, রথের মানেই হচ্ছে জগন্নাথ দেবের গজা তো মাস। চলো জয় জগন্নাথ বলে প্রসাদটা গ্রহণ করি। ঘিয়ে ভাজা গজা, একদম মিষ্টি মিষ্টি। জয় জগন্নাথ। এবার আমরা দেখো মন্দিরে ঢুকবো, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী দর্শন করব। তার জন্য কিন্তু এখানে জুতো রাখতে হবে। এখানে তোমরা কিন্তু ফ্রিতে জুতো রাখার সব বন্দোবস্ত রয়েছে। চলো এবার জুতোটা আমরা রাখি এখানে। পুষ্পাঞ্জলি বলে স্টলটা রয়েছে, এখান থেকে তোমরা ডালা নিতে পারবে, নিয়ে কিন্তু ঠাকুরের কাছে পুজো দিতে পারবে। আর এটা দেখো তুলা দান রয়েছে, চাল ডাল গম আটা বিভিন্ন রকম জিনিস আছে। তুমি ধরো কোনো কিছু মানত করলে সেই অনুযায়ী কিন্তু দান করতে পারে। যখন এখানে যেরকম একটা বাচ্চার আর কি ওজন অনুযায়ী আটা দান করা হচ্ছে, এটা ঠাকুরের আর কি ভোগের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হবে। এইভাবে দেখো তোমরা কিন্তু দানও করতে পারো, যাদের কোনো কিছু মনস্কামনা থাকে বা ধরো তোমরা কিছু মানত করেছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ঠাকুরের কাছে এইভাবে তুলা দান করতে পারো। তোমাদের ওজন অনুযায়ী বা ধরো কোনো বাচ্চার ওজন অনুযায়ী ঘরে তোমরা কিন্তু এটা করতে পারো। হরে কৃষ্ণ কি সুন্দর দেখো প্যান্ডেলটা তোমার সাজিয়েছে, সুন্দরভাবে একদম সাজানো প্যান্ডেলটা, পুরো দেখে মনে হচ্ছে মাটির তৈরি। এখানে তোমার ভগবান বিষ্ণু লক্ষ্মী এইভাবে তোমার মূর্তির মতো করে করে পুরো প্যান্ডেলটা করা হয়েছে। আর ভেতরে সবাই যাচ্ছে জগন্নাথ দেব মহাপ্রভুকে দর্শন করতে। চলো আমরাও যাই। পুরো আলো দিয়ে এরকম সুন্দর ডিজাইন করে কিন্তু প্যান্ডেলটা একদম করা হয়েছে। দেখো এখানে কি সুন্দর কলকা মোটিভের কাজ, ময়ূরের মোটিভে সব কাজ করা হয়েছে। এগুলো সব ফাইবারের ডিজাইন, জানো তো? সমস্ত ডিজাইন গুলো ফাইবার। কি সুন্দর দেখো ভেতরটা, মনে হচ্ছে কোনো মন্দিরে চলে এসেছি গিয়ে। উপরে দেখেছো ঝাড়টা কি দারুণ, সিলিংটা দুর্দান্ত করেছে। পুরো পদ্মফুল ডিজাইনের একদম ঝাড়খানা হয়েছে। ভেতরটা এরকম দেখো পুরো মন্দিরের আদলে একদম করা হয়েছে প্যান্ডেলটা। প্রচুর ভিড় আজকে। এই হচ্ছে দেখো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা কি সুন্দর করে সাজিয়েছে। দেখো পুরো জুঁই ফুলের মালা দিয়ে সুন্দরভাবে একদম সাজানো, তার সাথে কি সুন্দর করে গয়না গাটি জামা কাপড় পরে একদম সাজিয়েছে। পেছনের যে চালচিত্রটা সেটাও কিন্তু অনেকটা বড়। দেখো এখানে আরতি হচ্ছে, পুজো হচ্ছে। তোমরা এখানে কিন্তু অঞ্জলিও দিতে পারবে। এই যেখানে ডালা নিয়ে ভেতরে গিয়ে কিন্তু অঞ্জলি দিতে পারবে। তোমাদের যদি পুজো দেওয়ার থাকে সেটাও কিন্তু করতে পারবে। কত ভিড়, খালি দেখো কত লোকের সমাগম। আর কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো মন্দিরে চলে এসেছে জগন্নাথ দেবের। অসাধারণ লাগছে ভেতরটা। এখন দেখো তোমার আরতি হচ্ছে, সেখানে পর্দা দিয়ে ঢেকেছে। এখন আরতি হচ্ছে, ভোগ দেওয়া হবে জগন্নাথ দেবকে। পুরীতে যারা যেতে পারছো না তারা অবশ্যই এখানে
এসো, মনটা একদম পুরো শান্তিতে ভরে যাবে। একদম কি বলবো, জগন্নাথ দেবের একদম ব্লেসিংস তোমরা পেয়ে যাবে। তোমরা যদি পুজো দাও তাহলে কিন্তু ভেতরে একদম সামনে চলে যেতে পারবে, ভেতরে গিয়ে কিন্তু সামনে থেকে একদম পুজো দিতে পারবে। ওখানে পুরোহিতরা রয়েছেন, তোমাদের সামনে কিন্তু একদম গিয়ে পুজো দিতে পারবে। আর যারা পুজো দিচ্ছ না তারা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করতে পারবে। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে, দাঁড়িয়ে থেকে কিন্তু সবাই এখানে দেখো ঠাকুর দর্শন করছে। এইরকম একটা বড় সড়ো ঝাড়বাতির পাশাপাশি কিন্তু প্রচুর এরকম ছোট্ট ছোট্ট দেখো ঝাড় রয়েছে, খুব সুন্দর ভাবে সাজিয়েছে। বিষ্ণু, মা লক্ষ্মী এরকম সমস্ত কিছু কাট আউটের মতো, মডেলের মতো তৈরি করে করে কিন্তু পুরো দেয়ালগুলোতে লাগিয়ে একদম সাজিয়েছে। আর সুন্দর করে এরকম ঝাড়গুলো ওপরে লাগানো, ভীষণ সুন্দর গো। এখানে যদি তোমরা আসো মন পুরো ভরে যাবে তোমাদের। এখানে প্রতি বছরের মতো এখানে যখনই আসি না মনটা একদম ভরে যায়। এদিকে দেখো ভগবানের আরতি হচ্ছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর একটা গন্ধ, ঠাকুরের সেই জুঁই ফুলের গন্ধ, অসাধারণ লাগছে। এখানে আসাটা মাস্ট রথের টাইমে। এখানে দেখো প্রভুপাতের মূর্তিও রাখা রয়েছে, ইনি হচ্ছেন কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা। আর সারা কলকাতা ঘুরে কিন্তু এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী এইখানে বসা রয়েছে। এখানে দেখো তোমার সব বিদেশিরা সব গান করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হারমোনিয়াম বাজিয়ে, খোল করতাল বাজিয়ে দেখো কি সুন্দর গান হচ্ছে। হচ্ছে দেখো মন্দিরটা কি সুন্দর, পুরো কিন্তু প্যান্ডেল করা হয়েছে। এটা পুরো একদম মন্দিরের মতো করে প্যান্ডেলটা পুরো রেডি করা হয়েছে। এই প্যান্ডেলের একদম কিন্তু অপোজিটেই এই যে বিদেশিনীরা দেখো সব গান করছেন, নাম সংকীর্তন চলছে। ঠাকুর দর্শন করে একটু এগিয়ে আসবে, দেখবে এখানে বাচ্চাদের পুরো প্লে জোন রয়েছে। বাচ্চাদের নিয়ে এলে ওরা কিন্তু ঠাকুর দর্শনের পাশাপাশি এরকম মজাও কিন্তু নিতে পারবে। আর এগুলো কিন্তু পুরো ফ্রিতে হয়, কোনো রকম চার্জেস কিন্তু লাগে না। এখানে বাচ্চারা দেখো মিকি মাউস ক্লাব হাউস রয়েছে, হ্যাঁ দেখো বাচ্চারা এই যে মিকি মাউসের মধ্যে লম্প ঝম্প করছে, লাফালাফি করছে, কি মজা ওদের। দেখো এগুলো কিন্তু তোমরা ফ্রিতেই পুরো করতে পারবে। এইখানে আর একটা মিকি মাউসও রয়েছে দুখানা, দেখো ওখানেও বাচ্চারা লাফালাফি করছে। পুরো বাচ্চাদের ঘোড়া দোলনা রয়েছে, এই ধরনের ঘোড়া দোলনা বসে বাচ্চারা বনবন করে ঘুরতে পারবে। সব বসাচ্ছে, এরপর ঘোরা শুরু হবে একদম। এই যে দেখো শুরু হয়ে গেল, এবার ঘুরতে শুরু করে দিল বাচ্চারা। একটু মেরিগো রাউন্ডও রয়েছে, দেখো ছোট্ট মেরিগো রাউন্ডে বসে বাচ্চারা একদম ঘুরতে পারছে। খুব সুন্দর দেখো লাইটিং এর কাজ, পুরো ময়ূরের যে পালক সেই পালকের ডিজাইন করে করা হয়েছে। আর এখানে পুরো দোলনা জোনটা, বাচ্চারা এখানে কিন্তু দারুণ মজা করতে পারবে। দেখো বাচ্চাদের খেলার জন্য কিন্তু জাম্পিং জ্যাকও রয়েছে, সব লাফাচ্ছে বাচ্চারা দেখো ধুমধাম করে। ওইদিকেও আর একটা জাম্পিং জ্যাক রয়েছে। ফার্স্ট এড রয়েছে, ধরো মেলাতে এসে কারো ধরো হাতে পায়ে লেগে গেল বা কেটে ফুটে গেল, তোমরা কিন্তু এখানে আসলে পরে তোমাদের কিন্তু ফ্রিতেই একদম চিকিৎসা করে দেওয়া হবে। এইখানে দেখো কুপন রয়েছে, মানে বাচ্চারা যে এই খেলাধুলো করবে এখান থেকে কুপন কেটে নেবে, কোনো রকম পয়সা লাগবে না। কিন্তু কুপন নিয়ে কিন্তু বাচ্চারা এখানে লাফালাফি করতে পারবে, খেলাধুলা করতে পারবে। এই জায়গাটা হচ্ছে দেখো ভোগ দেওয়া হচ্ছে, প্রত্যেকে কিন্তু ফ্রিতে এখানে ভোগ দেওয়া হবে। এই যে লাইন পড়েছে দেখো, লাইন দিয়ে ভেতরে যাবে, ওখান থেকে ভোগ নিয়ে কিন্তু তোমরা খেতে পারবে। দেখো সবাই নিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও এবার ভোগ নেব। কথায় আছে ভোগ দর্শন করলে পরে জীবনের দুর্ভোগ কাটে। লাইন দিয়েছি এরকম তোমার সব ব্যারিকেডের মতো করা রয়েছে, এরকম লাইন ধরে ধরে এগোতে হচ্ছে, সবাই যাচ্ছে। ভোগ প্রসাদ গ্রহণ করবো আমরা এবার। খিচুড়ি দেওয়া হচ্ছে, এখান থেকে খিচুড়ির দারুণ গন্ধ বেরিয়েছে পুরো একদম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বাঁশের দেখো পরপর একদম ব্যারিকেড, সব দেখো বাঁশের একদম পরপর ব্যারিকেড করা রয়েছে, সবাই লাইন দিয়ে দিয়ে নিচ্ছে, আমরাও নেব। এখন থেকে খিচুড়ি ক্রেভিং হচ্ছে, ভোগের একটা আলাদাই মজা জানো তো। খিচুড়ি দেওয়া হচ্ছে, খিচুড়ি শাল পাতায় করে দেখো দেওয়া হচ্ছে, কি সুন্দর। চলো এবার আমরাও নেব খিচুড়ি। এই হচ্ছে দেখো খিচুড়ি, আমরা নেব।
দেখো খিচুড়ি দেওয়া হচ্ছে, এই হচ্ছে খিচুড়ি। দেখো গরম গরম পুরো খিচুড়ি। দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি গরম গরম, তো চাল ডাল দিয়ে খিচুড়ি। চলো জয় জগন্নাথ। অমৃত পুরো, মানে চাল, তার সাথে তোমার ছোলার ডাল, মুগের ডাল, আলু, সবজি টবজি দিয়ে একদম পুরো করেছে। ঝাল নুল পুরো ফাটাফাটি, দারুণ লাগে জানো তো। জিরে ফোড়ন টোড়ন দেওয়া, এরকম ভগবানের খিচুড়ি পেলে আর কি চাই বলো তো। খিচুড়িতে দেখো শাক পাতাও দিয়ে দিয়েছে, এই দেখো শাক পাতা দিয়ে, আলু ঠালু দিয়ে, কুমড়ো গাজর সবকিছু দিয়ে কিন্তু করেছে। আর এখানে খিচুড়ি কিন্তু তুমি যতবার ইচ্ছা ততবার নিতে পারবে। প্লেট মানে ধরো এক পাতা খাওয়ার পর তোমার যদি আরো ইচ্ছা করে আবার লাইন দিয়ে কিন্তু নিতেও পারবে তোমরা। দারুণ। জল সেবা বলে রয়েছে, তোমরা কিন্তু খিচুড়ি ভোগ খেয়ে এখান থেকে জল খেতে পারবে। এখানে ফ্রিতেই সমস্ত খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, প্লাস কিন্তু জলও তোমরা গ্রহণ করতে পারবে এখান থেকে। মানে চলো আমরা জলটা গ্রহণ করি এবার। পুরো গ্রাউন্ডটা দেখো কি সুন্দর প্যান্ডেল করে আলো দিয়ে সাজানো, কত কত লোক, মানে একটা মজাদার ভাইবস। মানে তোমাদের পুরীতে যদি না যেতে পারো এখানে আসাটা মাস্ট। এখানে পুরো কিন্তু রথের একটা আলাদাই ভাইবস রয়েছে। এখানে জগন্নাথ দেব দর্শন করতে পারবে, রথ প্রদক্ষিণ করতে পারবে, তার সাথে খাওয়া দাওয়া করতে পারবে। তারপরে এত স্টল রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারবে। একটা অসাধারণ ডিভোশনাল প্লেস পুরো যাকে বলে এই রথের টাইমে। এখানে দেখো একটা বড় কিন্তু হল করা হয়েছে, যেখানে পুরো স্টেজ রয়েছে, এরকম বসার জায়গা রয়েছে। যে কদিন কিন্তু এই মেলা চলবে এখানে কিন্তু বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হবে, নাচ গানের অনুষ্ঠান হবে, এরকম কথা পাঠ হবে। এখানে এসে কিন্তু তোমরা এই ধরনের প্রোগ্রাম গুলোর কিন্তু আনন্দ নিতে পারবে। কলকাতা থেকে মায়াপুর যারা ভ্রমণ করতে চান, তো তাদের ইসকন কলকাতায় একটা ইনিশিয়েটিভ আছে, ইসকন কলকাতা ট্যুরিজম অফিস বলে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে। এখান থেকে আপনি কলকাতা থেকে মায়াপুর অ্যাকোমোডেশন আর ট্রান্সপোর্টেশনে আমরা প্যাকেজ ট্রিপ প্রোভাইড করি। তো আমাদের প্যাকেজ ট্রিপে যদি আপনি 1 নাইট করেন, ট্রাভেলিং আপনার পার পারসন পড়ে যাবে 4000 টাকা দুজন। এবং যদি আপনি, এবং আমাদের প্রসাদমও ইনক্লুড আছে, আমাদের কর্পোরেট প্যাকেজও আছে, নর্মাল ফ্যামিলি ট্রিপও আমরা করাই, অথবা যারা গ্রুপস আছে গ্রুপদেরও আমরা প্রোভাইড করি। তো আর যারা 3 পার্সনের 3 জন থাকে 3800 টাকা পার পার্সন আমাদের খরচ হয়। আর যদি 4 জন থাকে তাহলে 3600 টাকা পার পার্সন লাগে। তো আপনার নাম্বারটা এই নাম্বার 8420050902 অথবা 6290763730। ইসকনের ইউথ ফোরাম রয়েছে, এখানে যারা ইয়াংরা আর কি জয়েন করতে চাও ইসকনে, তার ডিটেলস এখানে পেয়ে যাবে ইনফরমেশন। জায়গায় যাত্রা করতে পারবে, ভলেন্টারি সার্ভিস রয়েছে, ইভেন্টস রয়েছে, ইউথ পিকনিক রয়েছে, এখানে আসরও হবে। এখানে পুরো সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। কিড জোন বলে রয়েছে এখানে, এখানে বাচ্চাদের কিন্তু মাইন্ড গেম খেলার জন্য বা কোনো কিছু অ্যাক্টিভিটি পার্টিসিপেট করার জন্য এখানে নিয়ে আসতে পারবে। 50 রুপিস করে কুপন কেটে নিয়ে বাচ্চারা খেলতে পারবে। এখানে সব টিচাররা রয়েছে, বিভিন্ন রকম গেমস খেলাবে, তবে জিতলে পারে কিন্তু বাচ্চাদের প্রাইজও দেওয়া হয়। বুক স্টলের মতনও কিন্তু রয়েছে, এখান থেকে তোমরা বই কিনতে পারবে। অনেক বড় স্টলটা এখানে। এখানে গীতা রাখা রয়েছে, শ্রীকৃষ্ণের বই রাখা রয়েছে, রাধারানীর লীলা মহিমা রয়েছে। এখানে না সিন্ধু বলে রয়েছে, দেখো এটা দেখো রাধানাথ স্বামীর গৃহে প্রত্যাবর্তন, বাল্মীকি রামায়ণ রয়েছে, এখানে শ্রী চৈতন্য মঙ্গল রয়েছে, তোমার বৈষ্ণব সদাচার রয়েছে, বৈষ্ণব শ্লোকাবলীও পেয়ে যাবে। বিভিন্ন ধরনের বই কিন্তু তোমরা এখানে পাবে। শ্রী জগন্নাথ, তোমার শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত, হিন্দি ভার্সনেরও কিন্তু বই রয়েছে। যারা হিন্দি ভার্সন ইংলিশ ভার্সনের বই চাও সেটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো শ্রীকৃষ্ণের এরকম হিন্দি ভার্সনেরও বই রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতাও কিন্তু হিন্দি ভার্সনে রয়েছে। রিচুয়াল সিনেমাও কিন্তু দেখানো হচ্ছে, তোমার রোজ 4টে থেকে 9টা অবধি দেখানো হবে। ইসকন কলকাতা ভক্তি বলে রয়েছে, তো দেখো প্রজেক্টর রয়েছে, ভেতরে কিন্তু তোমার সিনেমা দেখানো হবে। এটা দেখো মহাপ্রসাদের একটা বিশাল বড় স্টল করা হয়েছে। স্টল বলা কম যাবে, এটা হল বলা যাবে, এতটাই বড়। দেখো তোমরা মহাপ্রসাদের আইটেম গুলো পেয়ে যাবে, খাজা পেয়ে যাবে 4 পিস 50 টাকা, হালুয়া রয়েছে, একটা বোল হালুয়া দেবে 50 টাকা, এদিকে লাড্ডু রয়েছে 4 পিস তোমার 50 টাকা, এদিকে খিচুড়ি
উইথ আলুর দম রয়েছে, বড় হাঁড়ি করে দেওয়া হবে, সেটা প্রাইস হচ্ছে কিন্তু তোমার 100। এখানে কিন্তু কুপন কাটতে হবে, তোমরা যেটা নিতে চাও সেটা পার্সেল বলে বলবে, এখান থেকে নেবে কুপন, তারপর কিন্তু এখান থেকে নিতে পারবে। এখানে দেখো এই যে খাজা রয়েছে, এরকম বড় বড় 4 পিস তোমার খাজা থাকছে এই প্যাকেটের মধ্যে। আর এই যে লাড্ডু রয়েছে দেখো, এগুলো সব 50 টাকা করে কিন্তু প্রাইস থাকছে। তোমরা যদি 4 পিসও নাও সেটার দামও 50, এদিকে তোমরা যদি 1 পিস এরকম গিফটিং করে নাও সেটাও কিন্তু 50 টাকা। আর এই যে দেখো এরকম হালুয়া রয়েছে, হালুয়াগুলোও কিন্তু 50 টাকা করে দাম থাকছে। এই যে হালুয়াগুলো, সুজির হালুয়া। তোমার খিচুড়ি আলুর দমের হাঁড়িগুলো থাকছে, এই খিচুড়ি আলুর দমগুলো কিন্তু 100 টাকা করে থাকছে। এই হচ্ছে দেখো খিচুড়ি রয়েছে, এইভাবে কিন্তু তোমার হাঁড়ির মধ্যে সব দেওয়া হচ্ছে, একদম এইরকম বড় পাত্রের মধ্যে সমস্ত খিচুড়িগুলো দিয়ে আলুর দম দিয়ে কিন্তু সার্ভ করা হচ্ছে হাঁড়ির মধ্যে। এই যে দেখো এইভাবে ভরে ভরে আলুর দম দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আলুর দম, এই হচ্ছে খিচুড়ি, এই হচ্ছে আলুর দম দিয়ে কিন্তু এরকম হাঁড়ির মধ্যে সার্ভ করা হচ্ছে। কত ভিড় খালি দেখো, কত লোক যে আসে, এই মেলাটা একটা আলাদাই মজা। দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি, 100 টাকা নেয়, মাটির হাঁড়ি করে রয়েছে। এই যে দেখো মাটির হাঁড়ি করে খিচুড়ি আলুর দম রয়েছে, চামচাও দিয়েছে। মা বাবা দুজনেই খেতে খুব ভালোবাসে, না আমি এখানে এলে খিচুড়িতে নিয়ে যাই বাড়ির জন্য। জয় জগন্নাথ। তারা ধরো তোমার কীর্তন, খোল, তারপর হচ্ছে তোমার কাসর, হারমোনিয়াম, তারপর ভক্তি গীতি, এই ধরনের জিনিসগুলো শিখতে চাও, তারা কিন্তু এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে রথের এই মেলাটা দেখালাম, যেটা আমাদের ময়দানের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে। ভীষণ সুন্দর মেলা, এটা ইস্কন থেকে হয় এই মেলাটা। ভবানীপুরের যে ইস্কনটা আছে সেইখানকার থেকেই কিন্তু রথে করে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী বেরোয়, সারা কলকাতা ঘুরে এই যে এই রথ থাকে এখানে, উল্টো রথ অব্দি কিন্তু থাকবে। মেলাটা শুরু হয়েছে কিন্তু 16 তারিখ থেকে, চলবে কিন্তু তোমার 23 তারিখ অব্দি। 1 সপ্তাহ পুরো উল্টো রথের আগের দিন অব্দি মেলাটা রয়েছে। উল্টো রথের দিন আবার কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী এই রথে করে আবার কিন্তু ভবানীপুর ইস্কন মন্দিরে চলে যাবে। এটা অ্যাকচুয়ালি মাসির বাড়ি হয়েছে। এই 1 সপ্তাহ মেলাটা আছে, এর মধ্যে এসে তোমরা ভিজিট করো। আর মেলার টাইমিং কিন্তু বিকেল বেলা 4টে থেকে রাত্রি 9টা, এই সময়ের মধ্যেই আসো, ঠাকুর দর্শন করো, ভোগ প্রসাদ গ্রহণ করো। এত কিছু তোমাদের জন্য অ্যাক্টিভিটি রয়েছে, এসে দেখো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ। আমি তো প্রতি বছর আসি, ভীষণ এনজয় করি। তো অল ডিটেলস দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশ সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশ সুজা। জয় জগন্নাথ।